মসজিদ খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ঠাস করে পড়ে গেলাম, মাজা কবর মনে হয় সবই ভাঙছে। কোন সে দেখি কেমনটা লাগে, এই বয়সী মনে ঠ্যাঙ্গালো আর তৈবে বেত আল্লাহর রহমতে কাল খারাপ পাইনি। তো প্রতি সপ্তাহের মধ্যে চলে যাইতেছি মসজিদে, মসজিদ পরিষ্কার করার জন্য। আমি প্রায় মসজিদ পরিষ্কার করি, কিন্তু ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে মসজিদ পরিষ্কার করি আর কি কি করলাম। তো চলে আসলাম মসজিদে। আর বন্ধুরা, আজকে মসজিদের সকল কাজ আমি একাই করার নিয়ত করলাম। আর কাজ একেবারে বেশি না, যে কাজ আছে ওটা একাই করা সম্ভব। তো আমি কাজ শুরু করে দিলাম। আর শুরুতে বিশাল কার্পেটটা জায়গায় নিয়ে বাইরে রাখতে হবে। আজকে যত কষ্টই হোক একাই কাজ করব, কারণ আল্লাহর ঘরে কাজ করতে কষ্ট কিসের। আর আমরা কত কষ্টের কাজই না করি বাইরে বসে। আর শুধু সপ্তাহে একদিন আল্লাহর ঘরে কাজ করতে এখানে কষ্টের কিছুই দেখি না। যাই হোক, ঝাড়ুটা নিয়ে আসলাম বারান্দা থেকে। এখন সম্পূর্ণ মসজিদে ঝাড়ু দিতে হবে। প্রথমে ঝাড়ু দিতে আসি মেম্বারের কাজ দিয়ে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়। তারপরে সম্পূর্ণ মসজিদ শুরু করলাম। সম্পূর্ণ মসজিদ খুব ভালোভাবে ঝাড়ু দিতে আসি। শুধু মসজিদের ভিতরটুকু ঝাড়ু দিছি, এতটুকু আমি ক্লান্ত হয়ে গেছি, গাইমে পুরাই শেষ। আর বন্ধুরা, আপনারা একটা জিনিস ভাবুন তো, যারা ইমাম এবং কি মুয়াজ্জিন আছে তারা প্রতি সপ্তাহে কত কষ্ট করে। তারপরেও দেখবেন তাদের এক একজনের বেতন 5 থেকে 6,000 টাকা। হুজুরদেরকে টাকা দিতে গেলেই সবাই গরিব হয়ে যায়। যাই হোক বন্ধুরা, মসজিদের ভিতরে কাবার ছবি দেখে আমি কাবার চুমা দিয়ে দিলাম। বাস্তবে নবীজির রওজায় যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা জানি তার ঘর এবং কি নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। যাই হোক, মসজিদের ভিতর পরিষ্কার করে এখন বারান্দায় আসলাম। বারান্দা পরিষ্কার করতে হবে, আর আমি বারান্দা খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম। কাজ করে দিলাম একটা 6 মারিয়া। দূর ভাবলো এলাম নাই, মা ডেগালে ব্যাটি ধরতে পারি না। যাই হোক, একটু পাউডার পানিতে মিলাইয়া মসজিদের ভিতরে দিয়ে দিতেছি। ও মা, কি হলো, আমার মাজা কোমর সবই শেষ। বড় একটা বোয়াল মাছ ধরলাম। এই মাছটা বাহিরে বাইরে ধরলে আমার মান সম্মান সবাই প্লাস্টিক হয়ে যাইতে। যাই হোক, খুব সুন্দরভাবে মসজিদটা ঝাড়ু দেওয়ার পরে এখন ভালোভাবে মুছতে হবে, জানি কোনো ময়লা না থাকে। আর বন্ধুরা, মসজিদের ভিতরে কাজ শেষ, এখন চলে আসলাম ওযুখানায়। আর ওযুখানাটাও খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করতে আছি, কারণ এটা আল্লাহর ঘর, কোনো ফাঁকি টাকি দেওয়া চলবে না। যাই হোক, এখানে কাজও শেষ করলাম। আর ইমাম সাহেব যেখানে বসে ওই জায়গাটা এখন গুছাইতে হবে, তাই আমি কাপড়টা নিয়ে মেম্বারের উপরে লাইসে দিলাম। আর আমার সাথে সাথে এখানে ইমাম সাহেব একটু আমার হেল্প করছে। যাই হোক বন্ধুরা, আজকে মসজিদের কাজ খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি, আর জানি না কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে কাজ করতে খুব কষ্ট হয়েছে, আমার ক্লান্ত হয়ে গেছি। আমার ইমাম সাহেব হেল্প করছে তারপরেও। আর এরকম করে তো ইমাম সাহেব প্রতি সপ্তাহে খুব কষ্ট করে, তারপরেও তাদের বেতন হয় 5 থেকে 6,000 টাকা। কি বলবো, আমরা নির্লজ্জ বাঙালি। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা ছিল এতটুকুই। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। আর সকলেই তোমরা ভালো থাকো আর আমার সাথে থাকো। সো আসসালামু আলাইকুম।